নমস্কার, সকলকে জয় যিশু। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমাদের মূল টপিক হলো ঈশ্বর সম্বন্ধে সত্যটা কি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আচ্ছা, সাধারণত প্রশ্ন জিজ্ঞেস করা কেন ভালো? বাচ্চারা কিভাবে প্রশ্ন করে তা আপনি কখনো লক্ষ্য করেছেন? কেউ কেউ কথা বলতে শেখার সঙ্গে সঙ্গেই নানা রকম প্রশ্ন করতে শুরু করে। বড় বড় চোখ করে অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে তারা একই রকম প্রশ্ন করতে থাকে, যেমন আকাশ নীল কেন, আকাশের তারাগুলো কিসের তৈরি, পাখিদেরকে গান কে শিখিয়েছে। আপনি হয়তো উত্তর দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু তা সবসময় সহজ নয়। এমনকি আপনার দেওয়া সবচেয়ে ভালো উত্তরও হয়তো আরেকটা প্রশ্ন করার দিকে চালিত করতে পারে। কিন্তু অনেক লোক মনে হয় প্রশ্ন জিজ্ঞেস করাই বাদ দিয়ে দিয়েছে, বিশেষভাবে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অন্ততপক্ষে তারা উত্তরগুলো খোঁজাই বাদ দিয়ে দিয়েছে। বাইবেলে কি উত্তরগুলো রয়েছে? কেউ কেউ মনে করে উত্তরগুলো বোঝা অনেক কঠিন। অন্যেরা এই রকম দুশ্চিন্তা করে থাকে যে প্রশ্ন জিজ্ঞেস করা হয়তো লজ্জায় বা অস্বস্তিতে ফেলতে পারে। আবার কেউ কেউ এই সিদ্ধান্তে আসে যে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর একমাত্র ধর্মীয় নেতা বা শিক্ষকরাই দিতে পারে। খুব সম্ভবত জীবনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর জানার ব্যাপারে আপনি আগ্রহী। কোনো সন্দেহ নেই যে মাঝে মাঝে আপনি ভেবে থাকেন জীবনের উদ্দেশ্য কি, এই জীবনে কি সবকিছু, ঈশ্বর আসলে কেমন। এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা উপযুক্ত। আর সেই সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে সন্তোষজনক নির্ভরযোগ্য উত্তর খুঁজে না পাওয়া পর্যন্ত আপনি যেন হাল ছেড়ে না দেন। বিখ্যাত শিক্ষক যীশুখ্রিস্ট বলেছিলেন, যাত্রা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। মথির 7 অধ্যায়ের 7 পদে উল্লেখিত আছে, চাইতে থাকো, তাহলে তোমাদের দেওয়া হবে, অন্বেষণ করতে থাকো, তাহলে তোমরা খুঁজে পাবে, দরজায় আঘাত করতে থাকো, তাহলে তোমাদের জন্য তা খুলে দেওয়া হবে। যদি আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার জন্য অন্বেষণ করেন বা করে চলেন, তাহলে দেখবেন যে অনুসন্ধান খুবই পরিতৃপ্তিদায়ক হতে পারে। হিতোপদেশের 2 অধ্যায়ের 1 থেকে 5 পদে উল্লেখিত আছে, ছেলে আমার, তুমি যদি আমার কথাগুলো মেনে নাও, আমার আজ্ঞাগুলো ধনের মতো যত্ন করে রাখো, প্রজ্ঞার কথাগুলোতে কান দাও, বিচক্ষণতার কথাগুলোতে মনোযোগ দাও, তুমি যদি বোঝার ক্ষমতাকে ডাকো, বিচক্ষণতাকে চিৎকার করে ডাকো, তুমি যদি রূপোর মতো সেটা খোঁজো, গুপ্তধনের মতো সেটা খুঁজতে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে জিহোবাকে ভয় করার অর্থ কি, আর তুমি ঈশ্বর সম্বন্ধে জ্ঞান খুঁজে পাবে। লোকেরা আপনাকে যাই বলুক না কেন, বাইবেলে উত্তরগুলো রয়েছে এবং আপনি সেগুলো খুঁজে বের করতে পারেন। উত্তরগুলো বোঝা খুব কঠিন নয়। আরও ভালো বিষয় হচ্ছে সেগুলো আশা ও আনন্দ নিয়ে আসে। সেগুলো আপনাকে এখনই এক পরিতৃপ্তদায়ক জীবনযাপন করার জন্য সাহায্য করতে পারে। শুরুতে আসুন আমরা এমন একটা প্রশ্ন বিবেচনা করি যা অনেক লোককে ভাবিয়ে তুলেছে। অনেকে মনে করেন যে ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন না বা তার কোনো সহানুভূতি নেই। তাহলে এই জগৎ কি একেবারে আলাদা এক জায়গায় হতো না? চারিদিকে তাকিয়ে আমরা এমন এক জগৎ দেখি যা যুদ্ধ, ঘৃণা ও দুর্দশায় পরিপূর্ণ। আর আমরা প্রত্যেকেই অসুস্থ হই, কষ্ট ভোগ করি ও মৃত্যুতে প্রিয়জনদের হারাই। তাই অনেকেই বলে থাকে, ঈশ্বর যদি আমাদের সম্বন্ধে ও আমাদের সমস্যাগুলো নিয়ে চিন্তা করতেন, তাহলে তিনি এই ধরনের বিষয়গুলো ঘটা বন্ধ করতেন না। আরো খারাপ ব্যাপার হচ্ছে, ধর্মীয় শিক্ষকরা মাঝে মাঝে লোকেদেরকে এইরকমই মনে করতে পরিচালিত করে যে ঈশ্বর হলেন সহানুভূতিহীন। কিভাবে? যখন কোনো দুঃখজনক ঘটনা ঘটে থাকে তখন তারা বলে যে এটা ঈশ্বরেরই ইচ্ছে। বস্তুতপক্ষে এই শিক্ষকরা মন্দ বিষয়গুলো ঘটার জন্য ঈশ্বরকে দোষারোপ করতে থাকে। যাকব 1 অধ্যায় 13 পদে উত্তর দেয়, পরীক্ষার সময় কেউ না বলুক, ঈশ্বর আমার পরীক্ষা করছেন, কারণ মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যায় না, আর তিনি নিজেও মন্দ বিষয়ের দ্বারা কারো পরীক্ষা করেন না। যখন কোনো দুঃখজনক ঘটনা ঘটে থাকে তখন তারা বলে যে এটা ঈশ্বরের ইচ্ছে। বস্তুতপক্ষে এই শিক্ষকরা মন্দ বিষয়গুলো ঘটার জন্য ঈশ্বরকে দোষারোপ করতে থাকে। কিন্তু ঈশ্বর সম্বন্ধে তা কি সত্য? বাইবেল প্রকৃতপক্ষে কি শিক্ষা দেয়? যাকব 1 অধ্যায় 13 পদে উল্লেখিত আছে,
পরীক্ষার সময় কেউ না বলুক ঈশ্বর আমার পরীক্ষা করছেন, কারণ মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যায় না, আর তিনি নিজেও মন্দ বিষয়ের দ্বারা কারো পরীক্ষা করেন না। তাই আপনার চারপাশে আপনি যে দুষ্টতা দেখে থাকেন তার উৎস কখনোই ঈশ্বর নন। ইয়োবের 34 অধ্যায়ের 10 থেকে 12 পদে উল্লেখিত আছে, তাই আপনারা যাদের বোঝার ক্ষমতা রয়েছে আমার কথা শুনুন। এমনটা হতেই পারে না যে সত্য ঈশ্বর মন্দ কাজ করবেন, সর্বশক্তিমান অন্যায় করবেন। ঈশ্বর প্রত্যেক মানুষকে তার কাজ অনুসারে ফল দেন, যে যে পথে চলে তাকে সেটার ফল ভোগ করতে দেন। নিশ্চিতভাবেই ঈশ্বর মন্দ কাজ করেন না, সর্বশক্তিমান অবিচার করেন না। হ্যাঁ, কিন্তু এটা ঠিক যে তিনি মন্দ বিষয়গুলোকে ঘটতে দেন, কিন্তু কিছু ঘটতে দেওয়া এবং তা ঘটানোর কারণ হওয়ার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। উদাহরণস্বরূপ একজন বিজ্ঞ ও প্রেমময় বাবার কথা চিন্তা করুন, যার একজন প্রাপ্তবয়স্ক ছেলে রয়েছে এবং সে তার বাবা মায়ের সঙ্গে একই বাড়িতে থাকে। সেই ছেলে যখন বিদ্রোহী হয়ে ওঠে ও ঘর ছেড়ে চলে যেতে চায়, তখন তার বাবা তাকে থামান না। ছেলে এক মন্দ জীবনধারা অনুসরণ করে ও সমস্যায় পড়ে। এই ক্ষেত্রে বাবা কি তার ছেলের সমস্যাগুলোর কারণ? না। লুকের 15 অধ্যায়ের 11 থেকে 13 পদে উল্লেখিত আছে, এরপর তিনি বললেন, এক ব্যক্তির 2 ছেলে ছিল, আর ছোট ছেলে এসে তার বাবাকে বলল, বাবা, আমার সম্পত্তির ভাগ আমাকে দাও। তখন তিনি 2 ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করে দিলেন। কিছুদিন পর ছোট ছেলে তার সমস্ত কিছু একত্র করে দূর দেশে চলে গেল এবং সেখানে উশৃঙ্খল জীবনযাপন করে তার সমস্ত কিছু উড়িয়ে দিল। ঠিক তেমনি মানুষ যখন মন্দ পথে চলা বেছে নিয়েছে, তখন ঈশ্বর মানুষকে থামাননি, কিন্তু এর ফলস্বরূপ যে সমস্যাগুলো এসেছে সেগুলোর কারণ তিনি নন। তাই নিশ্চিতভাবেই মানবজাতির সমস্ত সমস্যার জন্য ঈশ্বরকে দোষ দেওয়া অন্যায় হবে। মানবজাতিকে এক মন্দ পথে চলতে দেওয়ার পিছনে ঈশ্বরের উত্তম কারণগুলো রয়েছে। বিজ্ঞ ও শক্তিমান সৃষ্টিকর্তা হিসেবে আমাদের কাছে সেই কারণগুলো তার ব্যাখ্যা করার দরকার নেই, কিন্তু প্রেমের বশবর্তী হয়ে ঈশ্বর তা করেছেন। কিন্তু এই ব্যাপারে নিশ্চিত হন যে আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি হই সেগুলোর জন্য ঈশ্বর দায়ী নন। এই বিপরীতে সমাধানের একমাত্র আশা তিনি আমাদের প্রদান করেন। কেন আমরা এই বিষয়ে নির্ভর করতে পারি যে ঈশ্বর দুষ্টতার সমস্ত প্রভাব দূর করবেন? ঈশ্বর হলেন পবিত্র, তিনি হলেন বিশুদ্ধ ও নির্মল, তার মধ্যে মন্দতার লেশমাত্র নেই। তাই আমরা তার উপর পুরোপুরি নির্ভর করতে পারি। মানুষের বেলায় আমরা তেমনটা করতে পারি না, কারণ মানুষ মাঝে মাঝে কলুষিত হয়ে পড়ে। এমনকি কর্তৃত্বে থাকা সবচেয়ে সৎ ব্যক্তিরও সেই ক্ষতি পূরণ করার ক্ষমতা থাকে না যা মন্দ লোকেরা করে থাকে। কিন্তু ঈশ্বর হলেন সর্বক্ষমতাবান। দুষ্টতা মানবজাতির উপর যে প্রভাবগুলো নিয়ে এসেছে সেগুলো দূর করার ক্ষমতা তার মধ্যে রয়েছে এবং তিনি তা করবেনও। ঈশ্বর যখন পদক্ষেপ নেবেন তখন তিনি এমন এক উপায় নেবেন যা মন্দতাকে চিরতরে শেষ করবে। গীতসংহিতার 37 অধ্যায় 9 থেকে 11 পদে রয়েছে, কারণ মন্দ লোকেদের বিনষ্ট করা হবে, কিন্তু যারা জিহবার উপর আশা রাখে তারা পৃথিবীর অধিকারী হবে। আর কিছু সময় পরেই মন্দ লোকেরা নিশ্চিত হয়ে যাবে। তুমি তাদের সেই জায়গায় খুঁজবে যেখানে তারা আগে ছিল, কিন্তু তারা আর থাকবে না। কিন্তু মৃদুশীল ব্যক্তিরা পৃথিবীর অধিকারী হবে এবং তারা প্রচুর শান্তির কারণে অনেক আনন্দ লাভ করবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং তোমাদের প্রত্যেককে, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা তোমরা শুনছো, তোমাদের প্রত্যেককে প্রভু যিশুর নামে আমি প্রার্থনা করি। আমিন।